পরীক্ষা কেমন হলো? সমস্ত আনসার করেছো? পরীক্ষা কেমন দিলে? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। এই প্রথম দিনে গুটি গুটি পায়ে চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠে। তো এখানে আজকে বাংলা প্রথম পরীক্ষা। এই প্রথম পরীক্ষায় অর্থাৎ বাংলা প্রথম পত্রে আজকে পরীক্ষা। স্টুডেন্টদের মধ্যে থেকে কিছু পরিমাণে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছিলাম, যদিও আমি সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি। তার কারণ আমি এসেছিলাম একটি কোশ্চেন নিতে। তো দেখা যাক, আজকে কিছু ছেলেমেয়েদের আমি জিজ্ঞাসা করব তাদের পরীক্ষা কেমন হয়েছে প্রথম দিন, তাদের জীবনের প্রথম দিন এবং মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় একটা স্কুলের মধ্যে 4টি স্কুলের সিট পড়েছে, এরকম হয়তো আমি আমার লাইফে আমি দেখিনি। এবং এত পরিমাণে স্টুডেন্ট আজকে এই স্কুলের সিট পড়েছে, মানে এই কল্যাণী ঘোষপাড়া সেন্টারে সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠে এত পরিমাণে যে স্টুডেন্টের সংখ্যা, সেগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই আমি আমার ক্যামেরায় একটু পরেই দেখাবো সেই দৃশ্য। তবে এই স্কুলের সত্যপ্রিয় এবং বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুল, স্পিন্ডাল এক্সপেরিমেন্টাল, এই 4টে স্কুলের সিট পড়েছে এখানে। তো আমি স্বয়ং উপস্থিত থেকে আমি অবাক হয়ে গেছি। তার কারণ এত পরিমাণে আমার স্টুডেন্ট, আমি একটু আগেই বললাম লাইভেও দেখিনি। তো আপনাদের দেখতেই পাচ্ছেন একের পর এক স্টুডেন্ট বেরিয়ে আসছে এবং প্রচুর অসংখ্য। তো আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, তো সুতরাং আমি চেষ্টা করেছি যেটুকু সম্ভব, যেটুকু পসিবল, আমি নিজে তাদের জিজ্ঞাসা করেছি কয়েকজনকে, এবং তারা কয়েকজনকে উত্তর দিয়েছে। পরীক্ষা কতটা মনে হয় যে ভালো হয়নি, আবার কেউ বলছে ভালো হয়েছে। তথাপি ফিডব্যাক সম্পূর্ণ আমি তাদের থেকে নিতে পারিনি, তার জন্য আমি আই অ্যাম এক্সট্রিমলি সরি। তো দেখুন, আজকে এই গুটি পায়ে এগিয়ে আসার কারণ হলো যে তাদের জীবনের প্রথম পরীক্ষায়, এই পরীক্ষায় তারা কতটা কি করতে পেরেছে, কিংবা তারা এই পরীক্ষায় তারা কতটা ঘাবড়ে গেছে। তো সেরকম ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তো দেখা যাচ্ছে এই স্কুলে সতিয়ামারি, যেখানে ঘোষপাড়া থেকে, হ্যাঁ ঘোষপাড়া থেকে একদম ঘোষপাড়ার কাছাকাছি 300 মিটার ডিস্ট্যান্সে স্কুলটি রয়েছে, এবং পরীক্ষার সেন্টার হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বেটার একটা সেন্টার বলতে পারে। তো কল্যাণী রয়েছে, এই কল্যাণীর মধ্যেই এই সেন্টারটি। অবশ্যই মাধ্যমিকের এখানে সিট পড়ে, উচ্চ মাধ্যমিকের এখানে সিট পড়ে না, আর পড়ার কথাও নয়। যেখানে মাধ্যমিকের সিট পড়ে সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের সিট পড়ে না, আপনারা অনেকেই হয়তো বা জানেন। তো আজকে আমি তাও চলে আসলাম। তো স্কুলের মধ্য থেকে সেই ফিডব্যাক নিয়েছি, এবং কয়েকজন অবশ্যই ক্যামেরার সামনে আসতে ভয় পেয়েছে, কিন্তু কিছু রয়েছে যারা ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তথাপি আমি চেষ্টা করেছি কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য। তো দেখা যাচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হয়েছে। কেউ ক্যামেরা দেখে লুকিয়ে যাচ্ছে, কেউ মাথা নিচু করে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আজকে। যেমন একে জিজ্ঞাসা করলাম,